নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালবেলা ভোরবেলাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনে গিয়ে পৌঁছেছেন, তিয়ানজিংয়ে। তার সঙ্গে এক দফা বৈঠক হয়েছে শি জিনপিংয়ের, সে ভিডিও প্রকাশ হয়েছে। তার পরেই তিয়ানজিংয়ে নামেন প্রেসিডেন্ট পুতিন, তারও ভিডিও প্রকাশ হয়ে গিয়েছে। এখন প্রথমার্ধে বৈঠক আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়েছে, দ্বিতীয়ার্ধে বৈঠক পুতিনের সঙ্গে হবে। বৈঠক হওয়ার পর এবার এসসিওর যে সম্মেলন আছে, এসসিওর সম্মেলনে এই যে দেশগুলো রয়েছে, 10টা দেশ আছে, তার মধ্যে ইরান রয়েছে, আর টার্কি রয়েছে, এরকম দেশ রয়েছে, তারাও এই সমস্ত বৈঠকে সমস্ত একটা হাজির হবেন এবং একটা আলোচনা হবে। ওই আলোচনার পর আজ রাতে অথবা কালকে সকালে এই তিন মূর্তি বসবেন আরআইসির গঠন নিয়ে। আরআইসির গঠন হবে এটা তো নিশ্চিত। আরআইসিটা ফাঁকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ব্রিক্স। এই যে আমি বারবার বলছি না যে ইরানকে সঙ্গে নেবে, আপনারা দেখবেন সব ফিরে যাবে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি কিন্তু রয়ে যাবেন, এরদোগান কিন্তু ফিরে যাবেন। এরদোগানকে ব্রিক্সে ঢোকার চেষ্টা করেছিল এরদোগানকে সবার আপত্তিতে এরদোগানকে আলাদা করে রাখা হয়েছে। এবার ব্রিক্স নিয়ে আজ আলোচনাটা হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, আজ রাতে অথবা কালকে সকালে, কবে হবে তো কখনো হবে বলতে পারছি না, বাংলাদেশ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে বাংলাদেশ থেকে এই মার্কিনদের কি করে তাড়ানো যায় এবং বাংলাদেশটাকে কি করে স্থিতিশীল করা যায়, তাতে কার কি রোল থাকবে, কিভাবে করা হবে, কোন কোন পথে হবে, আদৌ যুদ্ধ হবে নাকি কূটনৈতিকভাবে তাকে চাপ দিয়ে করা হবে, এই সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হবে আগামী কাল অথবা আজকে রাতের দিকে। সেটা যখন তখন হতে পারে, এটা আমার জানা নেই, আমাদের কেন অনেকেরই জানা নেই, কারণ এই সময়সূচি যা আছে তা তো আমাদের কাছে নেই। সময়সূচি আছে চীনের কাছে এবং যে সমস্ত রাষ্ট্র ওখানে গেছে তাদের কাছে আছে, রাষ্ট্রনায়কদের কাছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে বাংলাদেশ নিয়ে যে একরোখা মনোভাব আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, বাংলাদেশ ওনার চাই একটা ছোট ভূখণ্ড। আর আমি প্রথম থেকে বলে আসছি, বাংলাদেশ থেকে পা না ওঠালে পরে এই ট্রেড ডিলে ভারত সই করবে না। ট্যারিফ বাড়িয়ে হুঙ্কার হলো, দেখলো কোনো কাজ হলো না, উল্টে যেটা হলো ট্রাম্পের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করে দিল। এবার ভারতের এই সিনা টান করে যুদ্ধ ঘোষণা করার দেখে একে একে সমস্ত দেশ সব ভারতের সঙ্গে চলে এলো ধীরে 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 ধীরে। ফলে হয়ে গেলেন কি, ট্রাম্প এখন একলা। এই যে ট্রাম্পের মুখ ছোট করে থাকা ছবিটা বলে দিচ্ছে ট্রাম্প কতটা দুশ্চিন্তায় রয়েছেন। এক হচ্ছে আরআইসি, তাহলে সমস্ত সাউথ ইস্ট এশিয়া থেকে আমেরিকার সমস্ত ক্ষমতা এবং ভেতরে ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর দুই হচ্ছে ব্রিক্স যদি গঠন হয়ে যায় তাহলে পরে ডলারের আধিপত্য শেষ। ফলে এই দুটো ব্যাপারে এখন ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। একটা সময় ছিল দর্শক, যখন মার্কিন প্রেসিডেন্টের ফোন পাওয়ার জন্য
সমস্ত দেশের মানুষ অপেক্ষা করত, রাষ্ট্রনায়করা। এখন এমন অবস্থা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ফোন ভারতের মতো একটা রাষ্ট্র ধরে না, মানে মোদিজি ধরেন না। আর মার্কিন প্রেসিডেন্টের যে ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততা কিন্তু ট্রাম্পের নেই। ট্রাম্পের সঙ্গে অত কেউ যোগাযোগ করে না। ট্রাম্প নিজেও আগ বাড়িয়ে ফোন করতে যান না, কারণ একবার অপমানিত হয়েছেন, বারবার হবেন না। ফলে এই সমস্ত ব্যাপারটা একগুঁয়েমি করে ট্রাম্প নিজেকে একদম এক ঘরে করে তুলেছেন। এখন হোয়াইট হাউসে তার একাকী দিন কাটে। যদি কখনো কেউ তাকে ফোন টোন করে কোনো রাষ্ট্রনেতা, তাহলে কথাবার্তা হয়, না হলে পরে উনি চুপচাপ অফিসে বসে থাকেন, যা মানে এই ওয়াশিংটন পোস্টে যা বেরিয়েছে। এখন এই অবস্থায় ট্রাম্পের সামনে আরো একটা বিপদ, যেটা হচ্ছে ট্যারিফ, যেটা উনি করেছিলেন, চাপিয়েছিলেন কোর্টে, কিন্তু ওই ট্যারিফ কিন্তু বাতিল হয়ে গেছে কোর্টের অর্ডারে। যদিও ফের অ্যাপিল করার তার সুযোগ রয়েছে, কিন্তু সেখানেও ডাল গলবে বলে মনে হয় না। যদি সেই ট্যারিফ যদি সেক্ষেত্রে না খাটে, মানে বাতিল করে দেয় কোর্ট, তাহলে আমেরিকাকে 169 বা 159 বিলিয়ন ডলার বিভিন্ন দেশকে ফেরত দিতে হবে। একে 37 ট্রিলিয়নের ধার আছে। সেই ধারটা মেটানোর জন্য উনি এই ফাঁদটা পেতেছিলেন, কিন্তু নিজের ফাঁদে নিজে জড়িয়ে এখন ওনার দম বন্ধ করা অবস্থা। তবে বাংলাদেশ যে এখানে একটা গুরুত্ব নিয়ে আলোচনা হবে, সেটা নিশ্চিত। কারণ এই সেপ্টেম্বর করেই কিন্তু সমস্ত জিনিস পেছানো আছে। আমি বরাবর বলে আসছি, সেপ্টেম্বরে একটা কিছু হতে পারে। এই সেপ্টেম্বরে আজ অথবা আগামীকাল যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু 3টে দেশ কাজ করবে এই বাংলাদেশের ব্যাপারে। আর মার্কিন যুক্তরাষ্ট্রকে তল্পা গুটিয়ে এখান থেকে ছেড়ে পালাতে হবে। আদারওয়াইজ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রকম নিস্তার নেই। এমনকি পাকিস্তানের কপালেও কিন্তু অনেক দুঃখ আছে। এছাড়া ভূ রাজনৈতিক ব্যাপার যেগুলো আছে, যেখানে হচ্ছে এই আপনার বেলুচিস্তানের স্বাধীনতার বিষয়টা নিয়ে আলোচনা হবে। এই যে সিপ্যাক, চায়না ইকোনমিক করিডোর যেটা আছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেইটা নিয়ে কথাবার্তা হবে, যেটা রাশিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো এমনও হতে পারে, মানে আমার আন্দাজ এমনও হতে পারে, ভারত এরকম একটা প্রস্তাবও দিতে পারে চীনকে। কারণ শত্রুর সঙ্গে যখন হাত মেলাতে হয়, তখন শত্রুকে আর্থিক দিক দিয়ে ফাঁসিয়ে রেখে দাও। আমি বরাবরই বলি, চীনকে ফাঁসাতে গেলে আর্থিক দিক দিয়ে ফাঁসিয়ে দাও। এমনও প্রস্তাব হয়তো মোদী দিতে পারেন যে আপনি সিপ্যাককে ভারতের মধ্যে ঢুকিয়ে দিন, ভারত হয়ে, ভিয়েতনাম হয়ে, একেবারে কম্বোডিয়া হয়ে সিধে এদিকে বেরিয়ে যাবে আমরা রাশিয়া পর্যন্ত। তাহলে রাশিয়া থেকে আরম্ভ করে একেবারে ইউরোপ পর্যন্ত, তারপর বিভিন্ন লেন ধরে বিভিন্ন দেশের মধ্যে জাল বিছিয়ে দাও। সেক্ষেত্রে যে দেশের ওপর দিয়ে গাড়ি যাবে, সেই দেশকে পয়সা দিতে হবে, আর যে গাড়ি যাবে তাকে টোল ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর আর্থিক মুনাফা সেটা চীন নেবে, আর যে দেশের ওপর দিয়ে যাচ্ছে তারা একটা ভাড়া স্বরূপ তারা একটা পয়সা পাবে। এইটা যদি চীনের মাথায় যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে এখানে যে সিপ্যাকে আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে, সেইটাকে যদি সিপ্যাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটাকে এগিয়ে নিয়ে যাওয়া যদি করে দিতে পারে, তাহলে পরে এখানে চায়না পুরো ভারতবর্ষে ফেঁসে যাবে। আর যখনই আর্থিক দিক দিয়ে চায়না ফেঁসে যাবে, তখন আর এখান থেকে
মানে ভারতকে অস্থির করার আগে 10 বার চায়নাকে ভাবতে হবে। সেটাও কিন্তু ভারতের একটা চাল আছে এখানে, সেটা সেই চালটা দেবেন কিন্তু মানে জয়শঙ্কর এবং ওনার যে বিদেশ মন্ত্রী আছে, এই নামটা মনে নেই আমার, এদের নাম খুব খটোমটো হয়, মনে থাকে না আমার। তো যাই হোক, আজ অথবা আগামীকাল বাংলাদেশের ব্যাপারে কি ঘটছে সেটা দিয়ে কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ার সবার নজর রয়েছে। আর এই যে সারা বিশ্বের টেলিভিশন এবং মিডিয়া, তারা কিন্তু ট্রাম্পকে এখন ছেড়ে দিয়েছে, পুরো সাউথ ইস্ট এশিয়াকে নিয়ে পড়ে গেছে। RICতে কি হচ্ছে, ব্রিক্স আদৌ গঠন হচ্ছে কিনা, এবং ভারতের রোল সেখানে কি, ভারতের এখানে রমরমা। এখন মোদিজি এখন লিড করছেন সাউথ ইস্ট এশিয়াকে, যেখানে চায়না অনেকটাই নিয়মান। পুতিন তো প্রায় একঘরে হয়ে রয়েছে, কিন্তু RIC গঠন হয়ে গেলে তখন পুতিন, শি জিনপিং এবং ভারতের একচ্ছত্র অধিকার হয়ে দাঁড়াবে এই জায়গায়। বলেছি না, ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় গুন্ডা। এই গুন্ডার সঙ্গে গুন্ডামি করতে এলে কিন্তু মুশকিল আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।